नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आपनादेरके स्वागत। काछे दूरे जे जेखान थेके आमार एई भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। आजके एमन एकटा रेसिपि आपनादेरके करे देखाबो, आनकमन तो बटेई, तार साथे साथे एई समय एकबार खेले परे आमादेर एई जे तेल मशला जातीय जिनिसटा एटा किन्तु शरीरे ढुकबे कम। ताछाड़ा एटा एत सुंदर खेते जे आपनारा जखोनी बानाबेन एर मध्ये किन्तु देखबेन एकटा अन्यरकम स्वाद पाबेन। बाटिर पर बाटी खेलेও কিন্তু মন ভরবে না, হয়তো পেটটা ভরে যাবে। সবার প্রথমে এইজন্য আমি চিনে বাদাম নিয়ে নিলাম। চিনে বাদামগুলোকে একটুখানি ভালো করে কড়ার মধ্যে ভাজা করে নেব। যদিও এটা ভাজা করা চিনে বাদাম, তবুও আমি আরও এক দুবার এটাকে ভালো করে ভাজা করে নিচ্ছি। একটু যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন এর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এর গায়ের খোসার মধ্যে একটা কালচে কালচে রং আসবে এবং এটা কিন্তু সঙ্গে সঙ্গে একদমই মুচমুচে হয় না, কিছুক্ষণ রেখে দিলে পরে আস্তে আস্তে বাদামটা একদম মুচমুচে হয়ে যায়। কথা বলতে বলতে দু চারবার নাড়া দিয়ে দিয়ে দেখুন একদম ভাজাটাকে মানে এই বাদামটাকে একদম ভেজে একদম মুড়মুড়ে করে নিয়েছি। আমি বাদামটাকে এবারে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে আপনারা খোসাটাকে বাদ দিয়েও ইউজ করতে পারেন, খোসাটাকে নিয়েও ব্যবহার করতে পারেন। আমি এই ক্ষেত্রে খোসাটাকে নিয়ে ব্যবহার করলাম। বাদামটার সাথে আমি একটুখানি তিল ব্যবহার করলাম। দুটো জিনিসই সারাদিনের একদম এনার্জিটাকে ভরপুর এনে দেবে। গুঁড়োটা ঠিক এরকম তৈরি হয়েছে, আমি কিন্তু খোসা নিয়েই ব্যবহার করেছি। তো এইবারে এরকম একটা আমি পাত্র নিয়ে নেব। পাত্র নিয়ে নেওয়ার পরে আমি এখানে দেখুন এইরকমভাবে যে আমাদের নর্মালি পেঁয়াজকলি হয় সেই পেঁয়াজকলিগুলোকে মাঝখান দিয়ে আমি এরকমভাবে চিড়ে চিড়ে একদম ছোট ছোট এরকমভাবে তৈরি করে নিয়েছি। এটা খাওয়া খুব জরুরি, এটা শরীরের জন্য খুব হেলদি। সঙ্গে আমি বিনসকেও এরকমভাবে কেটে নিয়েছি। তো দুটোই এই সময়ে মোটামুটি পাওয়া যায়। তো আপনারা যদি মনে করেন এই জিনিসটা কিন্তু আপনারা নর্মালি পেয়ে যেতে পারেন। এর সঙ্গে আমি কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। দুটো সবজি শরীরের জন্য ভালো, বিশেষ করে গ্রিন ভেজিটেবল তো সবাই বলে শরীরের জন্য খুব হেলদি, অবশ্যই খান। একটু টমেটো দিলাম, একটু পেঁয়াজ আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার এটাকেও ভালো করে এর সঙ্গে আমি মাখিয়ে নেব। আসলে এই জিনিসগুলো একটু তেল কম দিয়ে করার চেষ্টা করি, যার ফলে কিন্তু শরীরটায় অনেকটা পরিমাণে হেলদি খাবার কিন্তু প্রবেশ করে। এইভাবে খাবার তৈরি করলে খাবারের মানও বজায় থাকে এবং শরীর পুরোপুরি মাত্রায় কিন্তু এর ভেতরে যা যা উপাদান শরীরের জন্য ভালো সেগুলো প্রচুর পরিমাণে পেয়ে থাকে। আমি একটা রসুনকে মানে একটা বলতে একটা বেশ গোটা রসুনের অর্ধেকটাকে আমি এর মধ্যে এরকমভাবে জাস্ট গ্রেট করে দিচ্ছি। মোটামুটি 7-8 কোয়া মোটা মোটা দেখে রসুন আপনারা এর মধ্যে ব্যবহার করবেন। হাত দিয়ে আবারও এটাকে ভালো করে এরকমভাবে একটুখানি মেখে নিতে হবে। এর মধ্যে যতটা পারবেন কম তেল ব্যবহার করবেন, তার ফলে কি হবে জিনিসটা একটু ভিন্ন স্বাদের হবে। আর যারা তেল ছাড়া একদমই খেতে পারেন না তারা এর মধ্যে কিন্তু তেল ব্যবহার করতে পারেন। মশলা দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি ধনের গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি সর্ষের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটুখানি হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেব, একটুখানি পোস্তর গুঁড়ো এর মধ্যে আমি অ্যাড করে দেব। তো প্রত্যেকটা মশলা এর মধ্যে আমি কিন্তু হাত দিয়ে মেখে ব্যবহার করব। ফলে কি হবে এটার সঙ্গে খুব ভালো করে জিনিসটা একদম মিশে যাবে। আমি এখানে তেল দিয়ে তৈরি করে দেখাচ্ছি বটে, কিন্তু এটাতে যদি আপনারা মনে করেন তেল ছাড়াও তৈরি করতে পারেন। তো এরকমভাবে পুরো মশলাটা এর মধ্যে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে ঠিক এটাকে না ছোট করে নিয়ে আসবো, মানে মাখাতে মাখাতে জিনিসটা দেখবেন একদম এর সঙ্গে একদম মুজে যাবে। এর মধ্যে বিনস রয়েছে, এর মধ্যে পেঁয়াজকলি রয়েছে এবং এটা যতটা পেরেছি কম তেলে রান্না করেছি। যতটা পরিমাণে তেল দিয়েছি আমি এখানে, এই পরিমাণে তেলটা কিন্তু এক্ষেত্রে প্রয়োজন। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেলটা যায় ভালো এর সাথে। তো যা যা জিনিস দিয়েছি এবং যে পরিমাণে তেল দিয়েছি এটা এই রান্নার জন্য প্রয়োজন। আপনাদের যদি মনে হয় আপনারা একদম তেলটাকে কম ব্যবহার করতে পারেন অথবা বিনা তেলেও করতে পারেন, তবে সেই ক্ষেত্রে স্বাদের একটুখানি পার্থক্য কিন্তু থেকেই যাবে। বাড়ি শুদ্ধ সব মানুষ খাবে, ধরুন 4 থেকে 5 জন খেতে পারবে, এইভাবে কিন্তু রেসিপিটা তৈরি করেছি। সেই অনুপাতেই আমি সব কিছু দিয়েছি। যদি মনে করেন একজন মানুষ খাবে তো সেই অনুপাতে তেল মশলাটা সেইভাবে অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে পরিমাণও কম লাগবে। এবার কড়ার মধ্যে নর্মালি আমি ঢেকে দিয়ে এটাকে একদম কিছুক্ষণ সময়ের জন্য আমি ছেড়ে দেব।
মাঝে মাঝে আমি একটুখানি নাড়িয়ে দেবো এবং মাঝে মাঝে খুব ভালো করে এটাকে ঢেকে দিতে হবে। তার ফলে কি হবে, জিনিসটা মজেও আসবে এবং জিনিসটা খুব সুন্দরভাবে তৈরি হবে। তো এই রকম সিজনে যখন দেখবেন একটু মুখে রুচি লাগবে, তখন এই ধরনের খাবার আপনারা তৈরি করতে পারেন। এখন তো 12 মাসই পেঁয়াজকলি বলুন, বিনস বলুন পাওয়া যায়। যদি মনে করেন আপনারা পেঁয়াজকলিটা অ্যাভেলেবেল নয়, সেই ক্ষেত্রে আপনারা বরবটি দিয়ে তৈরি করতে পারেন। তবে সেই ক্ষেত্রে আর বিনস দেবেন না, হাতে মাখা বরবটি এইভাবে তৈরি করে নিতে পারেন। এইভাবে ঢেকে রাখতে রাখতে এবং ঢাকনা খুলে খুলে দেখবেন এর থেকে একটা জল বেরাবে এবং সেই জলেই কিন্তু পুরো রান্নাটা একদম তৈরি হয়ে যাবে। সব কিছুই আমি একসঙ্গে দিয়েছি এবং একসঙ্গে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। রান্নাটা একটু অন্যভাবে তৈরি, তার জন্য এর টেস্টটাও একটু অন্যরকম লাগবে, একটু ঝাঁঝালো টেস্ট এবং এর মধ্যে খুব সুন্দরভাবে পেঁয়াজ রসুনের একটা গন্ধ এবং তারও সাথে সাথে এর মধ্যে যা সবজি আমি ব্যবহার করেছি শরীরের জন্য ভালো মাত্রা হেলদি। ভালোভাবে এটাকে একটুখানি মশলার জল দিয়েই আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে ঢেকে রাখবো এবং ঢেকে রেখে এটাকে সেদ্ধ করে নেব। এই প্রসেসেই কিন্তু পুরো রান্নাটা তৈরি হবে। কিছু কিছু রান্না এমন হয় যে রান্নাটা কিন্তু একদম মুখে লেগে থাকে, সেই রকমই একটা রান্না কিন্তু এই রান্নাটা। ভালো করে কষিয়ে কষিয়ে এই রান্নাটাকে কিন্তু একদম তৈরি করে নিতে হয়, ছোট্ট করে নিতে হয়। একটু পেঁয়াজকলি, একটু বিনসগুলোকে ভালো করে চেক করে দেখবেন যখন একদম গলে যাবে, সেই রকম পর্যায়ে অবধি এটাকে ভালো করে কষিয়ে নেবেন। যখন একটু গলে গেছে তখন এর মধ্যে আমি একটুখানি জল অ্যাড করেছি, একটুখানি নুন দিয়ে দিয়েছি এবং একটুখানি টক দই আমি এর মধ্যে ব্যবহার করেছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা 3 বেলাই এটাকে খেতে পারেন এবং যারা একটুখানি ভাত বা রুটি খেতে কম ভালোবাসেন, 1 বাটি বেশি করে এটা খেলেন, সেক্ষেত্রে রুটির পরিমাণটা কমিয়ে দেবেন। তো এরকমভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আবার এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে এটাকে বাকি অংশটাকে ভালো করে সেদ্ধ করে নেব। যেই সেদ্ধ করব এটা কিন্তু পরিমাণে কমতে থাকবে, কমতে কমতে একদম ছোট্ট হয়ে আসবে। ঠিক এই রকম কিন্তু অনেকটা পরিমাণে কমে যাবে। এই রকম অবস্থায় একটুখানি মাছ আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। মাছের মধ্যে কোনো রকম আমি তেল দিইনি, এটা সেদ্ধ করা মাছ। তার মানে যে পরিমাণে আমি তেল দিয়েছি, আমি যদি মাছ ভেজে ভালো করে গুছিয়ে রান্নাটা করতাম এই পরিমাণেই তেল লাগতো। তো আপনাদের যদি মনে হয় সেক্ষেত্রে আবারও বলছি, তেলটা এক্ষেত্রে কম ব্যবহার করতে পারেন। তবে শরীরের স্বাস্থ্যের কথা যেমন মাথায় রাখতে হবে, মুখের রুচিটার কথাও মাথায় রাখতে হবে। একদম তেল ছাড়া রান্না খাওয়ার চেয়ে একটু অল্প পরিমাণে তেলও আপনারা কিন্তু প্রতিদিনকার লাইফে খাবেন। ভালো করে আবার একটুখানি মাছের সঙ্গে এটাকে ঢেকে রাখলাম। ঢেকে রাখার পরে এটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন একদম খুব সুন্দর গরম গরম এবারে পরিবেশন করুন, অসাধারণ লাগে খেতে। ভাতের সঙ্গে তো অপূর্ব লাগে, অথবা আপনারা ভাতের সঙ্গে সঙ্গে এটাকে 1 বাটি করে খেতে পারেন। এই বলে আজকের মতো বিদায় নেব। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আসলাম তাহলে।